71-এর মুক্তিযুদ্ধে যারা জীবন দিয়েছেন, অবদান রেখেছেন, ত্যাগ স্বীকার করেছেন, তাদের সকলকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি এবং তাদের জন্য মাবুদের দরবারে শাহাদাত কামনা করি। যারা বেঁচে আছেন প্রমাণী, আল্লাহ তাআলার দরবারে দোয়া করি যতদিন বেঁচে থাকবেন এই জীবনটা তাদের জন্য সম্মানের হয়। যখন আল্লাহ তাআলার কাছে চলে যাবেন ঈমান নিয়ে তারা যেন চলে যেতে পারেন এবং সেখানেও যেন আল্লাহ তাআলা তাদেরকে অপমানের হাত থেকে রক্ষা করে সম্মান দান করেন। 90-এর গণ আন্দোলনে ভূমিকা রেখে জাতির একটা টার্নিং পয়েন্টে যারা অবদান রেখেছিলেন আমরা তাদেরকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি। আমাদের এই এক সহকর্মী ডাক্তার মিলন এবং আরও যারা এখানে নিহত হয়েছিলেন আল্লাহ তাদেরকেও শহীদ হিসাবে কবুল করুন। বিশেষভাবে গত 15.5 বছর তিলে তিলে ধুকে ধুকে যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাদের জন্য একই দোয়া। আর 24 জুলাই আন্দোলন যেটাকে বলা হয়, এই আন্দোলনে যে তরুণ ছাত্র সমাজ বুক চিতিয়ে লড়াই করে আমাদেরকে মুক্তির এই স্বাদটুকু এনে দিয়েছে, আমি তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে আমার এবং প্রিয় সংগঠনের পক্ষ থেকে, মজলুম জনগণের পক্ষ থেকে আমি তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। দোয়া করি তাদের এই অবদানের ঐতিহ্যকে ধরে রেখে আগামীতেও যুব সমাজ সকল অন্যায় এবং ফেসিবাদের বিরুদ্ধে যেন যথার্থ ভূমিকা পালন করতে পারে। তবে যুব সমাজের জীবনটা শুধুমাত্র প্রতিবাদে প্রতিবাদে কাটবে না, তাদের প্রত্যাশার জায়গা পূরণেও যেন আমরা সকলে মিলে সমবেতভাবে সকল সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে একসাথে কাজ করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। সম্মানিত সুধীমণ্ডলী এবং প্রিয় সহকর্মীবৃন্দ, ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ বাঁকে এসে আমরা দাঁড়িয়েছি। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার কথা। আল্লাহ তাআলার দরবারে দোয়া করি বহুদিনের পিপাসার্থ এদেশের জনগণকে, ভোটারকে আল্লাহ তাআলা তার বিশেষ ব্যবস্থাপনায় সীমাহীন দয়া করে একটা সুষ্ঠু নির্বাচনের জন্য ব্যবস্থা করে দেন। এবং এই ক্ষেত্রে আমরা যারা রাজনৈতিক দলগুলো আছি, দলের স্বার্থকে না দেখে জনগণের ভোটের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আমরা যেন খোলা অন্তরে আগামীর রাজনীতি করতে পারি। আল্লাহ যেন এই তৌফিক দান করেন। আমি আমাদের প্রিয় দলীয় সহকর্মী সহ দেশবাসীর প্রতি অনুরোধ জানাবো, কোনো দল কিংবা ব্যক্তির অন্ধ প্রেমে আমরা কেউ মশগুল হব না। আমাদের প্রেম ভালোবাসা আল্লাহর জন্যে, তারপরে এই জমিনের জন্যে, তারপরে এই দেশের মানুষের জন্যে। এই ভালোবাসা হবে আপুসী, এখানে কোনো কিন্তু বাট নাই, এটা সকল বাট কিন্তুর ঊর্ধ্বে। সেই দেশপ্রেম অন্তরে ধারণ করে আমরা যেন সত্যিকার অর্থে আগামী নির্বাচনকে অর্থবহ করে তুলতে পারি। আমরা যেন প্রমাণ করি যে এই বাংলাদেশ আগের যে বিধ্বস্ত রাজনীতি ছিল, রাজনীতির যে অপসংস্কৃতি ছিল, সেই কালো ছায়া থেকে বেরিয়ে এসেছে, একটি নতুন বাংলাদেশ জন্ম নিয়েছে। যেই বাংলাদেশের জন্য প্রত্যাশা করে বসে আছে 18 কোটি মানুষ দেশে এবং বিদেশে। আজকের এই মুহূর্তে আমরা আমাদের সমস্ত প্রবাসী ভাই বোনদেরকে বিশেষভাবে স্মরণ করছি। জুলাইয়ে আন্দোলন যখন তিলে তিলে আগাচ্ছিল, তখন তারা তাদের নিজ নিজ দেশ এবং জায়গা থেকে তারা প্রতিবাদ করেছেন। আর প্রতিবাদের সবচেয়ে বড় হাতিয়ারও তারা সে সময় প্রয়োগ করেছিলেন, তারা রিমিটেন্স শাটডাউন ঘোষণা করেছিলেন। ফ্যাসিস্ট সরকারের ত্বক এটা কাঁপিয়ে দিয়েছিল। আমরা তাদেরকে রিমিটেন্স যোদ্ধা বলি, কিন্তু আসলে বীরদেরকে আমরা সেইভাবে সম্মান করি না। এটি আমাদের জন্য জাতীয় লজ্জার ব্যাপার। আমাদের বীরদেরকে আমরা যেন যথার্থ সম্মান দিতে পারি। এখন থেকে প্রত্যেকটি দলের ম্যানিফেস্টো, কর্মসূচি এবং পরিকল্পনায় তা থাকা উচিত। তাদের ভোটের অধিকার পর্যন্ত ছিল না। এবার আমরাও দাবি করেছি, অনেকেই দাবি করেছেন। সেই দাবির প্রেক্ষিতে সরকার এই দাবি মেনে নিয়ে প্রথমবারের মতো প্রবাসীদেরকে ভোটের অধিকার দেওয়ার উদ্যোগ নিয়েছে। এটা পরিপূর্ণ হয়নি, অ্যাপসগুলা মানসম্মত ছিল না, সময় যথার্থ ছিল না। এজন্যে
প্রথমবারের মতো কতটুকু এটা সাকসেসফুল হবে তাই নিয়ে আমাদের যথেষ্ট সন্দেহ আছে। আবার যারা রেজিস্ট্রেশন করেছেন ভোটার হিসেবে, ভোট দেওয়ার জন্য আরেকটা রেজিস্ট্রেশন তাদের লাগবে, কিন্তু সরকারের পক্ষ থেকে এর কোনো সেই রকম প্রচারণা নেই। তাহলে মানুষের মধ্যে সচেতনতা আসবে কিভাবে, বুঝবে কিভাবে? আমরা দাবি জানাই নির্বাচন কমিশন এই ব্যাপারের জন্য যথাযথ উদ্যোগ গ্রহণ করে, যাতে সত্যিকার অর্থেই তাদের অধিকারটা তাদের হাতে আমরা তুলে দিতে পারি। আমরা তাদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। সম্মানিত সুধীমণ্ডলী, ইনশাআল্লাহ নতুন বাংলাদেশের যে প্রত্যাশা জেগে উঠেছে, এই বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে আমরা সবাই মিলে একসাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করব।